নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্সাসে বাসগৃহ সহ দোকান থাকলে কিভাবে এন্ট্রি করবেন, কটা সেন্সাস হাউস হিসেবে গণনা হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি অনেক এনুমারেটরের কাছেই কনফিউজিং হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ একবার ভুল এন্ট্রি হলে পুরো সেন্সাসের হিসেবটাই আপনার গরমিল হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমি বাসগৃহ সহ দোকানের ক্ষেত্রে ঠিক কিভাবে সেন্সাস হাউস গণনা করবেন সেটা খুবই সহজভাবে উদাহরণ সহ ছবির মাধ্যমে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একদম বাস্তবে আপনারা যেরকম সিচুয়েশন পাবেন সেরকম সিচুয়েশনের চিত্র আমি আপনাদের সামনে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, পুরোটা একটা বিল্ডিং দেখতেই পাচ্ছেন আপনারা, কারণ বিল্ডিংটার উপরে ছাদটা একটাই ছাদ। এখানে দেখুন নিচে 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো দোকান আছে, এবং এর দোতলাটায় দেখুন এখানে একটা ভাই থাকে এবং এখানে আর একটা ভাই থাকে, অর্থাৎ দুটো পরিবার থাকে আর নিচে দুটো দোকান আছে। তাহলে বাড়ির ওপরটা বাসগৃহ হিসেবে ইউজ হচ্ছে এবং নিচেটা দোকান ঘর হিসেবে ইউজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কটি সেন্সাস হাউস হবে? আপনাদেরকে রিকোয়েস্ট করব উত্তরটা জেনে নেওয়ার আগে এখানেই ভিডিওটা একবার পজ করুন, করে আপনারা উত্তরটা আগে কমেন্টে লিখুন আপনাদের যেটা মনে হচ্ছে। তারপরে আমি ভিডিওতে এক্সপ্লেন যেটা করব সেটার সঙ্গে মিলিয়ে দেখবেন আপনার উত্তরটা ঠিক হয়েছে কিনা। আশা করছি আপনি কমেন্টে উত্তরটা লিখে দিয়েছেন। এবার দেখুন এক্ষেত্রে কটা সেন্সাস হাউস হবে। প্রসঙ্গত বলে রাখি, আপনারা কেউ কিন্তু সেন্সাস হাউস আর সেন্সাস বিল্ডিং এর মধ্যে গুলিয়ে ফেলবেন না। এটা একটাই সেন্সাস বিল্ডিং হবে, কিন্তু এখানে সেন্সাস হাউস দেখুন, এখানে একটা দোকান, এখানে আর একটা দোকান, এবং ওপরে দেখুন দু ভাই আলাদা আলাদা থাকে। তাই এখানে 4টি সেন্সাস হাউস হবে। এই 1 নম্বর দোকানের জন্য একটা, 2 নম্বর দোকানের জন্য একটা, এবং ওপরে দুটি পরিবারের জন্য একটি একটি করে মোট 4টি সেন্সাস হাউস হবে। তাহলে এক্ষেত্রে আপনারা নাম্বারটা দেবেন কিভাবে? এক্ষেত্রে বাড়িটার সামনে যে দেওয়াল আছে এই দেওয়ালে আপনাদের নাম্বারটা দিয়ে দিতে হবে। ধরুন বাড়িটা 7 নাম্বার বাড়ি, তাহলে এই দেওয়ালে আপনাকে CN007 বা শুধু CN7 লিখে দিতে পারেন আপনি, কিন্তু ব্র্যাকেটে আপনাকে 4 লিখে দিতে হবে, অর্থাৎ এখানে 4টে সেন্সাস হাউস আছে। সেরকম ম্যাপেও আপনি যখন বাড়িটা আঁকবেন তখন একটা বক্স করে তার মধ্যে 7 লিখবেন বাড়ির নাম্বার, এবং তার নিচে কিন্তু আপনাকে 4 মেনশন করে দিতে হবে যে বাড়িতে 4টে সেন্সাস হাউস আছে। এবার চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা অ্যাপে এন্ট্রি করার সময় কিভাবে এন্ট্রি করবেন। দেখুন, তাহলে এই বাড়িটা এন্ট্রির জন্য সেন্সাস HLO অ্যাপে 1 নম্বর অপশানে নিউ এন্ট্রিতে ক্লিক করে নিতে হবে, এবং নিউ এন্ট্রিতে ক্লিক করে নিলেই দেখুন এখানে আপনার লাইন নাম্বার এসে যাবে অটোমেটিক্যালি, এবং আপনাকে এখানে বিল্ডিং নাম্বার লিখতে হবে। বিল্ডিং নাম্বারের জায়গায় তাহলে এই বিল্ডিংটার নাম্বার আমি ধরে নিয়েছিলাম যে 7, তাই এখানে আপনাকে CN7 এইভাবে লিখে দিতে হবে। এরপর দেখুন সেন্সাস হাউস নাম্বার চাইছে, এটা আপনি লিখতে পারবেন না। এটা প্রথমত 1 নম্বর দোকানের জন্য আপনাকে জাস্ট নিউতে ক্লিক করে নিতে হবে। তারপর আপনি নিচে নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পরে পরপর কিভাবে আপনি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবেন সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, একদম ডাইরেক্ট সেন্সাস HLO অ্যাপে কাজটা করেও দেখিয়ে দিয়েছি। সেটার লিঙ্ক আমি ওপরে আই বটনে দিয়ে দিচ্ছি, এবং আপনারা ভিডিওর শেষে স্ক্রিনের ওপরেও পেয়ে যাবেন, এবং ফার্স্ট পিন কমেন্ট থেকে সেন্সাস প্লেলিস্টেও ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা সেন্সাস HLO অ্যাপে কীভাবে এন্ট্রি করবেন সেটা ওই ভিডিও থেকে দেখে নেবেন। এরপরে আমি চলে আসছি 2 নম্বর দোকানের ক্ষেত্রে আপনি কীভাবে ইনপুট করবেন। তাহলে 1 নম্বরটা ইনপুট হয়ে যাওয়ার পরে আবার আপনি এই পেজে চলে আসছেন, তখন কিন্তু আপনাকে এই জায়গাতে আর নতুন করে বিল্ডিং নাম্বার বসাতে হবে না, আপনি জাস্ট রিপিটে ক্লিক করে নেবেন। তাহলে দেখবেন ওপরে বিল্ডিং নাম্বার CN7 বা CN007 আপনি যেটা বসিয়েছিলেন সেটাই থাকবে, এবং এখানে এসে সেন্সাস হাউস নাম্বারে আবার নিউতে ক্লিক করবেন। তখন দেখবেন এখানে আগের যে সেন্সাস হাউস নাম্বারটা পড়েছিল ঠিক তার পরের নাম্বারটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তখন আপনি 2 নাম্বার দোকানের জন্য ইনপুট করে দেবেন। এরপরে আবার ইনপুট করা হয়ে গেলে আবার আপনি এই পেজটাতে ব্যাকে চলে আসবেন, ঠিক আগের মতোই আবার রিপিটে ক্লিক করে নেবেন। তাহলে আপনার বিল্ডিং নাম্বারটা সেম থেকে গেল। এবারে সেন্সাস হাউস নাম্বারে এসে নিউতে ক্লিক করে নেবেন। নিউতে ক্লিক করে নেওয়ার পরে উপরে 2 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের পুরো ডিটেলসটা ফিল আপ করে দেবেন। তারপর আবার আপনি এই পেজে চলে আসবেন, এখানে এসে আবার রিপিটে ক্লিক করে নেবেন। তাহলে আবার আপনার বিল্ডিং নাম্বারটা সেম থেকে গেল, এবং সেন্সাস হাউস নাম্বারে এসে আবার আপনি নিউতে ক্লিক করবেন। তাহলে 4 নম্বর সেন্সাস হাউস, অর্থাৎ ওপরে দোতলায় যে অপর ভাই থাকেন তার ডিটেলসটা আপনি ফিল আপ করে নিতে পারবেন। তাহলে এইভাবে আপনি খুব সহজেই সেন্সাস HLO অ্যাপে এই বিল্ডিংটার সমস্ত তথ্য এন্ট্রি করে নিতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সমস্ত প্রবলেমগুলো যতদূর সম্ভব সলভ করার চেষ্টা করি। প্রসঙ্গত আরও একটা প্রশ্ন আপনারা অনেকে করেছেন যে জাম্প অপশানটা কি কাজে দেবে।
জাম্প অপশানটা তেমন কিছুই কাজ নয়। জাম্প অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের পছন্দ মতো প্রশ্নে জাম্প করে যেতে পারবেন এবং সেই প্রশ্নের উত্তরটা দিয়ে নিতে পারবেন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।